আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদে। আজকের কৃষি সংবাদ জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। ভোজ্য তেল নিয়ে বাজারে সংকট চলছে 2 সপ্তাহ হলো, কিন্তু সরকারের কোনো উদ্যোগ না দেখে হতাশ ভোক্তারা। ছাত্র জনতার আন্দোলনের পর বিপ্লবী সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না প্রশ্ন তাদের। বাজারে কোনো কিছুরই সরবরাহে ঘাটতি নেই, তবে দাম বাড়তি। এমনকি শীতের ভরা মৌসুমেও সবচেয়ে কম দামি সবজি কিনতে হচ্ছে 40 টাকা কেজি দরে। রিজভিন আওয়াজের রিপোর্ট। আজকে বাজারে বোতলজাত সোয়াবিন তেল নাই, 850, 60, 70 করে কিছু পলায় পলায় ব্যস্ত আছে। আর লুজ তিলের কিনতে আনলাম 185 টাকা লিটার। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সাধারণ মানুষ খুব কয় ক্ষমতার বাইরে। তারপরে আবার বাড়িওয়ালারা জানুয়ারিতে বইলা দিছে বাসা ভাড়া বাড়াবো। আলু তো জীবনও দেয় না, 90 টাকা কেজি। হরিলুটের বাজার হয়ে গেছে। ঢাকার ধূপখোলা মাঠ সংলগ্ন বাজারে সপ্তাহের বাজার করতে আসা কয়েকজন ভোক্তা। সিন্ডিকেট মুক্ত বাজার কি অধরাই থেকে যাবে প্রশ্ন তাদের। জিনিসপত্র দামের দিক দিয়ে তো বলতে গেলে তো মোটামুটি নিজের ক্ষমতার বাইরে থাকে। খুবই করতে হয়, খুব নিতে হয়, খাওয়ান তো লাগবে না, একটু বাড়তি দিকেই আছে। বেশি একটা কমে না, তবে তরকারি কিছুটা কম নমনীয়। রুই মাছ আগের তুলনায় কেজিতে 50 টাকা বেশি মনে হয়েছে। বাড়তির দিকে সব বাড়তি। মুদি দোকানের বিক্রেতারা জানালেন ডিলাররা বোতলজাত সয়াবিন তেল দিচ্ছেন না, তবে পাম কিংবা লুজ সয়াবিন তেলের ঘাটতি নেই। না তেল নাই, মুগেতে তেল কোনো দোকানে লোসটাও নাই, লোস বোতল কোনোটাই নাই। কম মানে না টাকার মতোই মাল দেয় না তো কোম্পানি। অর্ডার দিছি, ডিলার বলতেছে ওনার কাছে মাল নাই, ওনার এটা বলতেছে কম দেয় আর কি, কম 10 কার্টন 2 কার্টন দেয় এরকম অবস্থা। পাম তেল বেশি হলো 148 লিটার, সয়াবিন 164। দাম তো আমরা আগের দামে ব্যস্ত আছি। ইনটেক বোতল তো দাম বাড়তি মাল আহেই নেই। আগে 170 টাকা, 75 টাকা, 78 টাকা ছিল, এখন 82 টাকা, 80 টাকা। শীতের সবজির সরবরাহ বাড়ছে, দামও কমতে শুরু করেছে কোনোটার, কিন্তু 40 টাকার নিচে নেই কোনো সবজির দাম। টমেটো 120, শিম 60, বেগুন 50, পেঁপে এলো যে আপনার 50, মূলা 40, তারপরে আলু এলো 80, নতুন আলু 100। ব্রয়লার মুরগি এবং ডিমের দাম বাড়েনি, 180 টাকা কেজি, আর ডিমের ডজন 150 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, খাসির মাংসের কেজি 1150 টাকা। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কুড়িগ্রামের চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে ভেড়া পালন। বিস্তীর্ণ চারণভূমি আর স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন ভেড়া পালনে। পরিবারের আয় বাড়ায় খুশি চরের নারীরাও। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে চারণভূমি থাকায় ভেড়া পালন জনপ্রিয় হয়ে উঠছে। চরের নারীরা এক্ষেত্রে সম্পৃক্ত হচ্ছেন বেশি। একটি ভেড়ার দাম 3 থেকে 4 হাজার টাকা। 6 মাস পর পর প্রতিটি ভেড়া 2 থেকে 4টি করে বাচ্চা দেয়। ভেড়ার রোগ ব্যাধিও কম হয়। আমাদের এলাকাটা হলো চর এলাকা, আমরা ভেড়া পালন করি। ভেড়া একটি পেয়ে বাচ্চা হয়ে 2টা হয়েছে, আরও সামনে হবে। ভেড়া পালন খুবই সহজ, যেহেতু কাঁচা ঘাস আছে, বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না। এখন ভেড়া পালন করতেছি, রোগ বালাই সম্পর্কে আমরা বুঝি। ভেড়া পালন উৎসাহিত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছে। বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপ জেলার চিলমারি, লৌমারি ও সদর উপজেলার 14টি চরে 420টি দরিদ্র পরিবারকে 1টি করে ভেড়া উপহার দিয়েছে। এসব ভেড়া থেকে এখন প্রতিটি পরিবারে 3 থেকে 4টি করে ভেড়া হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রত্যেকটা ভেড়াকে ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসা হয়, ভ্যাকসিনেশন নিশ্চিত করা হয়। ভেড়া যেহেতু বছরে 2 বার বাচ্চা দেয়, এই জন্য খুব স্বল্প সময়ের মধ্যে উপকারভোগীরা লাভবান হচ্ছে। জেলা প্রাণী সম্পদ বিভাগ ভেড়া পালনের জন্য প্রশিক্ষণ সহ বিনামূল্যে টিকা ও কৃমিনাশক ওষুধ দিচ্ছে। চর এলাকায় ভেড়া পালন একটি উপযুক্ত পরিবেশ, যেখানে ভেড়া সহজেই লাভজনকভাবে মানুষ পালন করতে পারে, এবং বেসরকারি সংস্থা আমাদেরকে টেকনিক্যালি আমরা তাদেরকে ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক ওষুধ বিতরণে সহায়তা করে থাকি।
সংশ্লিষ্টরা বলছেন সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভেড়া পালনের মাধ্যমে বদলে যাবে চরাঞ্চলের অর্থনীতির চিত্র। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। নীলফামারীতে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। সারাদিনই চলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। বিঘা প্রতি কয়েক দফা কীটনাশক এবং সার প্রয়োগে ধানের ফলন কয়েক বছরের তুলনায় ভালো হলেও তেমন একটা ভালো হচ্ছে না। কৃষকের নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নীলফামারী জেলার ৬ উপজেলার চলতি মৌসুমে ১,১৩,২১৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জমির শ্রেণীভেদে বিঘা প্রতি ১৫ থেকে ২০ মণ ধানের ফলন পেয়েছে কৃষক। কিন্তু হাল চাষ, সার, কীটনাশক ও কৃষি শ্রমিকদের মজুরি বেশি হওয়ায় তেমন লাভ হচ্ছে না দাবি কৃষকদের। মানে আমাদের দিকে ধানের ফলন খুব ভালো হয়েছে, তবে আমাদের খরচ বেশি, স্প্রে বেশি, আবার পোকামাকড় বেশি, এই জন্য আমাদের খরচ একটু বেশি হয়ে যায়। ৪-৫ বার মনে করেন ওষুধ দেওয়ার লাগে, আবার কাটতে টাকা বেশি লাগে। এই যে সেচের আবারটা আমরা লাগাবো, এই ধানের জন্য এমন একটা বীজের দরকার যে ধান মনে করেন বর্ষা আবার রোদ, যাতে এই ধানটাকে না করে, নষ্ট না করে। আমাদের যেটা বীজ দিয়ে ফলবে বেশি, সেইটা বীজের প্রয়োজন দরকার। আগামীতে জমির শ্রেণী নির্বাচন করে বিভিন্ন জাতের ধান আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বন্যা এবং খরা সহনশীল কিছু জাত আছে, যেটা আমাদের মাঠে কিছু আছে, যেমন আমাদের ৫৬-৫৭, তারপরে আমাদের এই যে আগাম জাত কিছু, যেমন বিধান ৭৫, ৮৭, এগুলো কিন্তু আসলে পানি কম লাগে আগাম জাত, তো এগুলো আমরা খরা সহনশীল জাত হিসেবে ইয়ে করছি। আর নতুন একটা জাত যেটা বন্যা সহনশীল, পানিতে ২১ দিন বেঁচে থাকবে, সেটা হচ্ছে আমাদের বিধান ১১০, যেটা আমাদের পাইপলাইনে আছে। এটা আসলে আমাদের যে বন্যা আক্রান্ত কিছু সামান্য কিছু এলাকা আছে, সেগুলো আমরা দিলে সেখানে কৃষক এই ফলনটা পাবে এবং বন্যা থেকে তারা মুক্ত থাকবে। দিন দিন নানাভাবে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার বিপরীতে আরো উচ্চ ফলনশীল জাত সম্প্রসারিত করার আহ্বান কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। নওগাঁয় ২ দিন ব্যাপী কৃষি ঋণ মেলা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন আয়োজিত ২ দিনের কৃষি ঋণ মেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রবিন শীষের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ কৃষি উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম পরিচালক মোহাম্মদ জুলকার নাইম ও অন্যরা। প্রিয় দর্শক, আজকের কৃষি সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।